নমস্কার বন্ধুরা, টুলটুল দত্তের একটা ব্লগেতে আপনাদের স্বাগত জানাই। বড়ি ভাজতে ভাজতে আপনাদেরকে বলি, আজকে আমি দেখাতে চলেছি পালং শাকের ঘন্ট। বড়ি ভাজা হয়ে গেছে, একটা নিচে পড়ে গেছিল, আবার সেটাকে নিয়ে আমি ভেজে তুলে রাখলাম। অযথা কেন ফেলে দেবো বলুন। এরপর মূলো আর আলু আমি কড়াইতে দিয়ে দিলাম। মূলো আলুগুলোকে ভালো করে একটু নেড়ে নেবো। এরপর বেগুনটা তুলে দেবো, ডুমো ডুমো করে কাটা বেগুন তুলে দিয়ে ভালোভাবে নাড়বো। এরপর পালং শাকটাও তুলে দেবো। আপনাদের দেখাতে ভুলে গেছি, মূলো আলু ভাজার সময় আমি কিন্তু নুন দিয়ে দিয়েছিলাম। পালং শাকটা দিয়ে এবার চাপা দিয়ে দেবো, গ্যাস কমিয়ে দেবো। পালং শাক থেকে জল বেরিয়ে গেছে অনেকটাই, এবার একটু নেড়ে নেবো। এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে নেবো। আমার কিন্তু এটাতে অলরেডি নুন দেওয়া, আমি ঢাকা চাপা দিয়ে আবার গ্যাস কমিয়ে সেদ্ধ করতে দেবো। এবার নেড়ে দেখবো যে সবজি সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, একটা আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে দেবো। কড়া ধুয়ে নিয়ে আবার কড়াটা গ্যাসেতে বসিয়ে দেবো। এবার অল্প তেল দিয়ে তাতে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দেবো। একটুখানি 5 ফোড়নটা ফুটে উঠলে তাতে আদা ও সর্ষে বাটাটা দিয়ে দেবো। আমরা আদা ও সর্ষে বাটা দিয়ে এই ঘন্টটা সাতলাই, যেটা আমার মা করে এসছেন, আমি সেটাই দেখালাম। এবার সেদ্ধ হয়ে যাওয়া সবজিগুলো তাতে দিয়ে সাতলিয়ে নেবো। এবার ভাজা বড়িগুলো দিয়ে দেবো। এরপর অল্প মিষ্টি দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটে ঘন হতে দেবো। ভালোভাবে ফুটে ঘন হয়ে গেলে নামিয়ে নেবো আমাদের আজকের পালং শাকের ঘন্ট। শীতকালে এই সবে নতুন পালং শাকে করে খেয়ে দেখুন, আশা করি ভালোই লাগবে।